আমার তো জন্মভূমি ভারতে, দাদার আমার রাস্তা হচ্ছেন, দাদা বুঝতে পারেনি, কুচবিহার রাজা করছে। বন্ধুরা এই সেই রাস্তা, এই রাস্তা ধরে আমরা এখন প্রবেশ করব বাংলাদেশে। বন্ধুরা আমরা এক ভারতের এক গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বললাম, ওনার সাথে কথা বলে আসলে আমাদেরকে অনেক ভালো লাগলো। 5 কিলো মানে 5 কিলো, এটি যতটুকু উড়ি অত, একদম শুয়ের মতো সোজা। হ্যাঁ কোনো বাঁকা নেই। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি পাটগ্রাম উপজেলার একটি সীমান্তবর্তী এলাকায়। এই সীমান্তবর্তী এলাকায় এসে দেখছি যে অপরূপ একটি নদী, যে নদীটির নাম হচ্ছে ধলা নদী। এই ধলা নদীটি ভারত থেকে এসে আবার চলে গেছে ভারতে। এই ধলা নদী পার হয়ে যাব আমরা সেই সীমান্তে। বন্ধুরা আমরা চলে আসলাম সেই সীমান্তবর্তী একটি এলাকায়। এই সীমান্তবর্তী এলাকায় আমি এখন প্রবেশ করতেছি পুরোটি ভারতে। এই যে আমি হেঁটে যাচ্ছি, এই রাস্তাটি হচ্ছে ভারতের রাস্তা। এই ভারতের রাস্তা ধরে এখন হেঁটে যাবো সেই ভারতের সীমান্তের উদ্দেশ্যে। আমি এখন পুরোটি রয়েছি ভারতে। এই যে দেখুন এখানে কিছু মন্দির দেখা যাচ্ছে, পুরাতন মন্দির। এইটি হচ্ছে ভারতের জায়গা। আর এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি হচ্ছে ভারতের রাস্তা। বন্ধুরা দেখছেন যে এক দাদা আসতেছে, উনি হচ্ছে ভারতের পঞ্চায়েত বলে। যে আমরা কিন্তু বাংলাদেশে, আমরা চলে এসেছি আপনাদের দেশে ভারতে। আর এখানে শুনলাম যে আপনি ভারতের একজন গ্রাম পঞ্চায়েত। তো আপনি, আপনার সাথে কথা বলতেছি, কোনো সমস্যা আছে? সমস্যা হয়তো আপনারা যখন শুনেন, যেটা আইন আছে সেটা যে কোনো সময়, যেহেতু বর্ডারের সিকিউরিটি আছে, বাংলাদেশ বর্ডারের সিকিউরিটি আছে, ইন্ডিয়ান বর্ডারের সিকিউরিটি আছে, হ্যাঁ, সেই সুবাদে মোটামুটি আইনকে সম্মান দিতে হয়। তাছাড়া এমনিতে বর্ডারে কোনো গোলযোগ আমাদের নাই। বন্ধুরা আমরা এক ভারতের এক গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বললাম, ওনার সাথে কথা বলে আসলে আমাদেরকে অনেক ভালো লাগলো যে আমরা একই রক্তের মানুষ। উনি হচ্ছে ভারতের আর আমি হচ্ছে বাংলাদেশের মানুষ। আপনাদের রক্ত আর আমাদের রক্ত সেম, কিন্তু শুধু দেশ দুটি, একটি পিলারে দুটি দেশকে বিভক্ত করে দিয়েছে। একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে বাংলাদেশ। মানুষ এখন অনেক সভ্য। আচ্ছা, আপনাদের যে গ্রামটা আছে, গ্রামটার নাম কি? সাতগ্রাম মানাবলী। আর আপনাদের থানা? থানা হচ্ছে মাথাভাঙ্গা। আর আপনাদের জেলা? জেলা কুচবিহার। জেলা কুচবিহার। বন্ধুরা আপনারা জানেন যে আমি বেশিরভাগই কুচবিহার জেলা নিয়ে ভিডিও তৈরি করি। এই কুচবিহার জেলায় রয়েছে অসংখ্য ইতিহাস এবং জানা অজানা অনেক কাহিনী। আর এই যে আমি তোমার যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছে, এই রাস্তাটির অপর দিকে রয়েছে একটি বড় রাস্তা। সেই রাস্তাটিতে চলাচল করতে একসময় রাজা বাদশাহরা। দাদা সামনে যে একটি বড় রাস্তা রয়েছে, সেই রাস্তাটির দিয়ে চলাচল করতে একসময় রাজা বাদশাহরা। সেই রাজা বাদশাহদের নাম? ভূপেন্দ্র নারায়ণ বুক বাহাদুর চিলেরায়। রাস্তাটার নাম মূলত হচ্ছে, যখন কুচবিহারের রাজা ছিল, ওই রাজা কিন্তু জলপাইগুড়ি যেত, পাটগ্রামে, পাটগ্রাম মানে বাংলাদেশের সীমান্ত, বর্তমান বাংলাদেশের সীমান্ত। প্রথম মেঘলিগঞ্জ যেত। হ্যাঁ, ওই সময় রাস্তাটা যখন রাজা ছিল, তখন ওই রাজা সাহেব ওই রাস্তাটা ব্যবহার করে। ইন্ডিয়া বাংলাদেশ হওয়ার পরে, হ্যাঁ, সেই রাস্তার এখনো কিন্তু চিহ্ন সংকেত এখনো আছে। দেশ ভাগ হওয়ার পরে সেই রাস্তাটি এখন বর্তমানে আছে, কিন্তু সেই রাস্তাটি কিছুটা চিহ্ন বর্তমানে আছে। এই রাস্তাটি সরাসরি চলে গেছে একদম মাথাভাঙ্গা। সেই রাস্তাটি এখন বাংলাদেশের একটি পরিত্যক্ত অবস্থার রাস্তা রয়েছে, সেই বাংলাদেশে, এবং অর্ধেকটি হচ্ছে ভারতে। সেই রাস্তাটি বড় রাস্তা নামে পরিচিত, এবং সেই রাস্তাটি এক কুচবিহার এবং মাথাভাঙ্গা নামেও পরিচিত। এখন আমরা সেই রাস্তার দিকে চলে যাব। এটা তো ব্রিটিশ রোডে কয়, ব্রিটিশ রোড কয় একটা মনে কর ওই মাথা ভাঙ্গা মেঘলি। মাথাভাঙ্গা থেকে সরাসরি মেঘলিগঞ্জ এই রাস্তাটা একদম শুয়ের মতো সোজা। হ্যাঁ কোনো বাঁকা নেই। না, এই রাস্তা দিয়ে চলাচল করতো না রাজা বাদশাহরা এক সময়? হ্যাঁ 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 হ্যাঁ, এইটা দিকে। ওই মেন সীমান্ত থাকিয়া ওই এদিকে পাটগ্রাম যাচ্ছে, তো ওইদিকে মাথা ভাঙ্গা। বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এসলাম সেই সীমান্তবর্তী একটি রাস্তা, যে রাস্তাটি রয়েছে শত বছরের ইতিহাস, এবং এই রাস্তায় যে চলাচল করতো রাজা বাদশাহরা। এই রাস্তার নাম হচ্ছে মাথাভাঙ্গা রোড। আর এই মাথাভাঙ্গা রোড সরাসরি চলে গেছে মাথাভাঙ্গায়। আর এদিকে মেঘলিগঞ্জ, আর আমি যে রাস্তাটি হেঁটে যাচ্ছি এটা হচ্ছে মাথাভাঙ্গা রোড। এই মাথাভাঙ্গা রোড ধরে এখন আমি হেঁটে যাব সেই সীমান্তের শেষ প্রান্তে। ততক্ষণে বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা আমরা সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, সেই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি একবারে সীমান্তের কাছাকাছি। আর কিছু দূর সামনে এগিয়ে গেলে আমরা সেই সীমান্তের কাছে পৌঁছে যাব। আমার এদিকে দেখছেন আপনারা সেই সীমান্ত পিলারটি, ওই যে দূরের পিলারটি দেখা যাচ্ছে, এই পিলারটি হচ্ছে সেই ভারত বাংলাদেশের একটি সীমান্ত পিলার। আর এই যে রাস্তাটি দেখছেন সরাসরি চলে গেছে একদম ভারতে। এই রাস্তাটি হচ্ছে
সেই মাথাভাঙ্গা রোড। কারণ মাথাভাঙ্গা রোড বলার একটাই উদ্দেশ্য হচ্ছে এদিক দিয়ে সরাসরি চলে গেছে সেই মাথাভাঙ্গা, ভারতের মাথাভাঙ্গা, আর এদিক দিয়ে চলে গেছে সরাসরি একদম বাংলাদেশ দিয়ে আবার ভারত দিয়ে আবার চলে গেছে সেই ভারতের মেখলিগঞ্জ। বন্ধুরা দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে একটি সীমান্ত পিলার, ছোট সাব পিলার। এই পিলারটি বাংলাদেশ এবং ভারতকে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছে, আর সেই সাথে বিভক্ত করে দিয়েছে এই রাস্তাটিকে। এই রাস্তাটিও দুই ভাগে বিভক্ত হয়েছে। একদিকে হচ্ছে ভারতের এই এই জায়গাটার এই পাশটা হচ্ছে ভারত, আর এইখান থেকে হচ্ছে বাংলাদেশ। বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি একদম সীমান্তের যে সীমান্ত রেখায়। আমার এই সাইডে হচ্ছে ভারত সীমান্ত, আর এই সাইডে হচ্ছে আমার বাংলাদেশ সীমান্ত। আর আমার পিছনে রয়েছে সেই সীমান্ত পিলারটি। দেখুন এই যে পিলারটি দেখা যাচ্ছে, এই পিলারটি হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত পিলার। উনি হচ্ছে সেই ভারত থেকে আসতেছেন, এই যে দূরে দেখা যাচ্ছে আমার এই রাস্তা ধরে আসতেছেন উনি। ওনার সাথে কথা বলবো, ওনার সাথে কথা বলা জানার চেষ্টা করব আসলে এই রাস্তাটি কতদূর চলে গেছে এবং এই রাস্তাটির শেষ কোথায়। বন্ধুরা দূরে এক দাদাকে দেখছেন, উনি হচ্ছে ভারতের আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে। এই যে সীমান্ত রেখাটি, এইটি হচ্ছে বাংলাদেশের শেষ এবং ভারত শুরু এখান থেকে। দাদা আপনার বাড়ি কোন জায়গায়? সাতগাছি। এই সাতগাছি পার হয়ে আপনাদের মাথাভাঙ্গা কত দূর যাওয়া লাগে? 5 কিলো। আর আপনাদের এই রাস্তাটি একবার সরাসরি চলে গেছে ভারতে মাথাভাঙ্গায়। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে চলাচল করতে একসময় রাজা বাদশাহরা, কুচবিহারের রাজা, মানে কুচবিহার জেলা, বর্তমান তো কুচবিহার একটি জেলা হয়েছে, এই কুচবিহার জেলার রাজারা চলাচল করতে এই রাস্তা দিয়ে। আপনাদের এই রাজ জায়গাটার নাম কি? সাতগাছি। তারপরে তারপরে আছে তোমার নলঙ্গিগুড়ি আছে, আমাদের বিশেষ করে ছাত্র শিক্ষা আছে বাদামাস। তারপরে সব হলো নলঙ্গিগুড়ির দিকে প্রতিবেলা গায়ে যাতায়াত করে না, আমাদের একটু দেখো না, একটু চিকিৎসা করবে যে ওদের তাদের সাথে কথা বলতেছেন বাংলাদেশ। বন্ধুরা দেখলেন যে এক দাদার সাথে কথা বললাম। আসলে সব জায়গায় সমস্যা, কারণ ভারত এবং বাংলাদেশের মানুষের সাথে কথা বলাটাও নিষেধ। ওদিক থেকে কথা বলা নিষেধ করে দেয় যে কথা বলা যাবে না, কিন্তু তারপরে আমি দাদার সাথে কথা বলার চেষ্টা করলাম। বন্ধুরা এই সেই রাস্তা, এই রাস্তা ধরে আমরা এখন প্রবেশ করব বাংলাদেশে। এতক্ষণ ছিলাম ভারতে, এখন ভারত থেকে প্রবেশ করলাম বাংলাদেশে। বাংলাদেশ ধরে এখন যাব সেই ঐতিহাসিক রাস্তার ইতিহাস জানার জন্য। দাদার আমার রাস্তা হচ্ছেন, দাদা বুঝতে পারেনি, কুচবিহার রাজা করছে। তারপরে আমি আমার আব্বাকে জিজ্ঞেস করছিলাম, মেম্বার ছিল না, তো উনি এখন এমএ পাস ছিল ভারতের। 1356 সালে বাবা বিয়ে করে আসছি। তারপরে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন বাবার কাছে দেওয়ানি করে যায় না, গল্পটা ভালো করে হোক। একটু সময় তারপরে আমি বাবা জিজ্ঞেস করে যাবে এই রাস্তাটা কতদিন হয়েছিল। তাহলে আমার দাদার আমলের রাস্তা, কুচবিহার রাজার বাবার দেশ ছিল, উনি নিজেই করছিল আমার ধার জমা ভাঙি। তারপরে তো এই রাস্তা চলাফেরা করতে করতে সে নবাব সিরাজদৌল্লা আর মীর কাসেমে মেলা কিছু করার পর তারপর রাস্তা ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, ব্রিটিশ সরকার যখন ভাগ করছে, তারপরে হিন্দুস্তান আর পাকিস্তান হলো। না হতো জন্মভূমি ভারতে, বাবার ঘর 1356 সালে বিনিময় করে আসছে। 1356 সালে বাংলা এটা কুচবিহার যারা করছে, কুচবিহারে যে রাজা ছিল তিনি এই রাস্তাটা তৈরি করছেন তার যাতায়াতের জন্য, সুবিধার জন্য, দেশের জন্য, এটা উন্নয়ন করে না। মানে বর্তমানে যে আমাদের রংপুর অঞ্চল আছে সেই রংপুর অঞ্চলটাই পুরোটা ছিল কুচবিহারের রাজা। কুচবিহার রাজার লাল মেট্রিকান ঘোড়ায় পুরোটা। জমিতেই পোতা ছিল না। বন্ধুরা এতক্ষণ ধরে সেই আমরা ঐতিহাসিক রাস্তা সম্পর্কে জানলাম, দেখলাম। ঐতিহাসিক রাস্তাটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।